এ দেখাই শেষ দেখা নাই তো। জানি অন্ধকার জেনেও আমি সামনের দিকে এগিয়ে চলেছি, সেখান থেকে কেউ আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে আমি তাকে নিজের হাতে কেটে ফেল। তাহলে কেন কেটে ফেলে দিয়েছিলি 25 বছর আগে? মাত্র 2 বছর বয়সে যখন আমি আমার বাবা মাকে হারিয়েছিলাম, জানতাম না রে বাবা মায়ের ভালোবাসা কি, জানতাম না রে দাদা রক্তের সম্পর্ক কাকে বলে। কেনই বা সেদিনকে স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে কোলে তুলে নিয়ে লেখাপড়া শিখে সৎভাবে মানুষ করেছিল। কেনই বা বই খাতা পেনের বদলে হাতে ছুরি পিস্তল বোমা হাতে তুলে এতে তোর অন্ধকার জগতের একটা গুন্ডা মাস্তান তৈরি করতে কেন কেন কেন? দাদা রে, দস্যু রত্নাকর দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে বাল্মীকি মুনি হয়ে রামায়ণ রচনা করেছিলেন। তবে তবে তুই কেন ওই অসৎ পথ থেকে সৎ পথে ফিরে আসতে পারবি না রে দাদা? ফেরত তোকে আসতেই হবে রে দাদা, ফেরত তোকে আসতেই হবে। আমি আমার জগতে বেশ ভালো আছি দাদা। মাথা গলম করিস না ভাই, মাথা গলম করিস না, যা চলে যা, আমার সামনে থেকে তুই চলে যা। বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাবার আগে তোদেরকে একটা কথা বলে যাই রে দাদা। আমি কিন্তু তোদের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দিতে বাধ্য। হ্যাঁ, নিজে দাঁড়িয়ে তোদের বিরুদ্ধে কাট করে সাক্ষীও দেব। আর তখন বুঝতে পারবি এই আনন্দ কোনোদিন কোনো অন্যের সঙ্গে আপোষ করেনি, আর কোনোদিন করবেও না। কথাটা মনে রাখিস। এই রঘু, আরে তোর ভাই যেখান থেকে চলে গেল, সত্যি তো চলে গেল, কিন্তু ও যদি পুলিশকে আমাদের কথা বলে দেয়? সত্যি তো, ও যদি পুলিশকে সব কথা বলে দেয় আমাদের অনেক আমার ভাইটাকে বোঝালে বোঝা। আরে ও তো আমার ভাই নলে, ও তো যে আমার ছেলের মতো। রঘু ভাই জেনেও এইটুকু বয়স থেকে আমি বড় করেছি, নিজে না খেয়ে ওকে আমি খাইয়েছি। আমি নিজে আমার নিজের ভালোবাসা যাতে ভাগ না হয়ে যায়, আমি বিয়ে তো পর্যন্ত করিনি রঘু। নিজে অতৎপত থেকেও ওকে তো আমি লেখে পড়া শিখিয়েছি। এ ভৈলব আমার ভাই এমন করতে কেন বলতো? আমার ভাইটাকে বোঝারে বোঝা, আমার টাকা পয়সা গালি বালি দেওয়াতে সব ওকে দিয়ে দেবো, তুই শুধু আমার ভাইটাকে বোঝা বোঝা বোঝা। রঘু আর বুঝে যায় তো ভালো, তা নাহলে ও তাকে মেলে তুই কি বলছিস রঘু? আরে আনন্দ তোর ভাই। আমার ভাই আমাকে ছেলে তোলে গেছে, আরে কালকে উঠে তার নিজের ছায়াকে ও থবল মালে। আমি হলাম তাই কালকে উঠে এই সমাজে আমার মা নির্দোষ সবকিছু আছে, সবকিছু সেখানে নিয়ে আমাকে কেউ টানাটানি করলে বাপ মা ভাই এমনকি তুই হলো তোকে আমি কেটে ফেলবো। ওরে পাগলা, আমি বিড়াল নই, হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসা। তুই সব হলে আমি ও সাপুড়ে, তাই আমাকে মারার কথা স্বপ্নেও ভাবিস না, কারণ আমি তোকে এই জায়গাতে বসিয়েছি আমার জন্য। আজ বড় বড় কথা বলছি, আমি হলাম তোর গুরু। এবার গুলু থিত্থের সংগ্রাম থুরু। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে আমার ভাই তাকে মেলা দেয়। অনেকদিন আমি কাঁদিনি, অনেকদিন না আমার এই চোখ দিল এক ফোঁটা জল বেরোয়নি। আজকাল মনে হচ্ছে আমার ভাইয়ের যে দেবদিটা ছুঁয়ে আমি হাউমাউ করে কাঁদি। বেশ, তুই যখন চাইছিস তখন তাই হোক।
আজ রাতেই গোডাউনে শর্ট সার্কিট করে আমি আগুন লাগিয়ে দেব। তাতে তোর ভাই একা নয়, পুরো শত্রু পক্ষটাই মরবে। তা আমি জানি, কিন্তু ব্যাপারটা কি বলো তো? এই কি ব্যাপার, কি ও, ব্যাপার? বুঝতে অসুবিধা হচ্ছে তাই না? তোমাদের দুজনের কথা আমি এত কিছু বললাম, অথচ আমাকে যা দেওয়ার কথা ছিল কেউ দিচ্ছ না। তা তোমাকে কি দেওয়াল কথা ছিল মা? ভৈরব বাবু বলেছিলেন ওর পুরো সম্পত্তিটা আমাকে দেবে, পুরোটা না দিক 50% তো আমি নেবই। গাছে কাঁঠালে গোঁফে তেল, এটা কি চৈত্রের তেল? তার মানে কি ভৈরব বাবু, পাওনাটা দেবেন না মুখটা আমি খুলবো? আরে যত বড় মুখ নয় তত বড় কথা। পারবে কি সইতে যখন পাবে ব্যথা? আজকের মধ্যে আমার পাওনাটা চাই, না হলে কিন্তু ঈদ মারলে পাতকেল খেতে হয়। তখন কিন্তু মৃত্যুর ভয়। বুঝেছি বুঝেছি, এখন আবার নতুন খেলা। আমিও বলছি গানগুলো শুনে রাখো ভৈরব, আমার সাথে না বেশি মাজা কি মারতে এসো না। আমি শালা হাইব্রিডের মাল, প্রেমিককে ছেড়ে ধরেছি নাগরের হাত। ফেলো করি মাখো তেল, তারপরে নতুন চাল, তা কি বুঝলে রঘু বাবু? আমি থালাস তো ঘুঘু এ ভইল আহত বাগিনী মানুষ খেক হয়ে উঠেছে, ওর গলাটা টিপে দে। শালি কোথাকার কে বলে কিনা আমরা ভাতে দে। শেষ, একদম শেষ। ছবিটা মাইরি দারুণ হয়েছে। তার আগে ছুরিটা তুই আমার পকেটে রাখ। রাখ বলতি, লাগ লাগ। রাখলাম রে, রাখলাম। তুই যখন বিউটিকে মারছিলি না, সেই সময় আমি মোবাইলে ছবিগুলো লোড করে দিই। রঘু, এটা তুই কি করেছিস ভাই? এ ভইল, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো। বল বল বল। এটা কোন হালামি এই মোবাইলটা আবিষ্কার করেছিল বলতো? মানে মানে তখন ছবি তোলা যায় আর কি। খুব ভালো 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 ভালো। আমার ছবি মোবাইলে তুলে তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? দেখ ভাই, ছবিটা মুছে দে, ছবিটা ডিলিট কর। দেবো তো, যতই হোক তুই হচ্ছিস আমার বন্ধু, তোর কোনো ক্ষতি হোক আমি চাই না। Right. হ্যাঁ, আমি ঠিক দিলি। তার আগে বলছিলাম কি বইল, বল বল বল। তুই একটা কাজ করতো, তুই গা ঢাকা দিস। হ্যাঁ, আর আমি অতি দূর দূরে গিয়ে ফোন করে জানিয়ে দিচ্ছি যে তার বোনের ডেড বডিটা তোর বাড়ির বৈঠকখানায় পড়ে আছে। রঘু, দেখো না, কিছু দেখো না, মোবাইলে তুলেছি ছবি, ডিলিট করব না। দেখো না, কিছু দেখো না। রঘু, তোর হৃদয় তোলাবো ঘুঘু। রঘু, রঘু, রঘু কি তাহলে আমার সঙ্গে বেঈমানি করবে? করতেই পারে, করতেই পারে। তাহলে এখন আমার কি করা উচিত? এই শালা শুয়োরের বাচ্চা রঘু, কাল রাতে ছবি নয়, ওই শালা শুয়োরের বাচ্চা রঘুকে আমি পৃথিবী থেকে ডিলিট করে দেব। তাই রঘুর গলায় পরাতে মালা, শুরু কর ভৈরব তোর নতুন খেলা। এই সেই বিন্দি আপনাদের
কোল খালি করে তুই কোথায় ছিলি রে মা? এ কি গো নীলকণ্ঠ কাকা, এ তুমি কোথায় নিয়ে এলে? এই যে স্বর্গ, এতদিন পরে আমাকে নরক থেকে স্বর্গে নিয়ে এলে। হ্যাঁ বিন্দি, এটাই তোমার স্বর্গ। আর এই স্বর্গ তোমার আজ প্রয়োজন। এখানে তোমার মা আছে, তোমার বাবা আছে। আমার মা আছে, আমার বাবা আছে। আরে ও ভগবান বাবু, মাঝে মাঝে যে কি খেল দেখাচ্ছ গুরু, একেবারে যে পাটাপাটি। তুমি শুধু তোমার বাবা মাকে ফিরে পাওনি, আমিও যে ফিরে পেয়েছি আমার হতভাগিনী মাকে। তোমার মা? হ্যাঁ গো, আমি তোর গর্ভধারিণী মা। না মা না, তুমি একদম কাঁদবে না, একদম কাঁদবে না। ময়না। আজকে কত খুশির দিন বলো তো, বিন্দি তার আসল বাবা মাকে ফিরে পেয়েছে। যাও বোন যাও, তোমার মায়ের কাছে যাও। আর আমি ময়না, খুকুমনি, মা, মা আমার বুকে আয়, মা, আমার বুকে আয়। মা, ময়না, ময়না, যতবার দেখি মাগো তোমায় আমি, ময়না, যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। তোমার আঁচল তলে স্বর্গের সুখ মেলে, তার যে আনন্দ মা দেখি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে দেখতে পাচ্ছেন। গ্রামের যে শাখাগুলো দিক বদল করে অন্যদিকে চলে গেছিল, ভূমিকম্পের কারণে তারা আবার একসাথে মিশেছে। কি গো বিমলা, আমার কথাটা মিললো তো? কোকিলকে যে তার বাসায় ফিরতেই হবে। বাবা, বাবা, আয় না রে মা, বাবা, তুই আমার বুকে আয় না। বাবা, আয় মা, আয়, আয় মা, বাবা, তুই আমার বুকে আয়। আয় মা, আয়, আয় মা, আয়। বিন্দি, এই বিন্দি, প্রচন্ড দুর্যোগের পর যেমন মেঘ কেটে গিয়ে এক টুকরো রোদ আসার আলো দেখায়, তেমনি তেমনি আনন্দে আজ আমার বুকটা ভরে গেছে রে মা। আনন্দে আমার বুকটা ভরে গেছে। আমি সুখী রে মা, খুব সুখী। অপূর্ব, অপূর্ব এই মিলন দৃশ্য। না, আমি যাই, এদের দুজনকে স্বর্গে পৌঁছে দিয়ে আমি যেমন পুণ্য অর্জন করলাম, তেমনি দুর্জয় বাবুর সঙ্গে হাত মিলিয়ে ভৈরব বসাক আর রঘু দলপতিকে নরকে পৌঁছে দিয়ে আমি কিছুটা পাপ কমানোর ব্যবস্থা করি। নীলকণ্ঠ কাকা, চলি রে বিন্দি, নরক থেকে মুক্ত করে আমি তোকে তোর বাবা মার কাছে দিয়ে গেলাম। নীলকণ্ঠ কাকা, তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। নীলকণ্ঠ কাকা, নীলকণ্ঠ কাকা, নীলকণ্ঠ কাকা, নীলকণ্ঠ কাকা। হ্যাঁ, ভালো তো থাকবেই, নিশ্চয়ই ভালো থাকবে। আমার সংসার চেয়ে ভালো থাকার স্বর্গদ্বার ঈশ্বর। আজ আমি খুশি, খুব খুশি। কিন্তু আমি খুশি নই। ওই সর্বশক্তিমান ঈশ্বর সবার মুখে হাসি রাখলেও আমার বুকে রেখেছে শুধু কান্না, প্রতিরোধের কান্না, প্রতিশোধের কান্না, আর প্রতিবাদের কান্না। না বা না, ও কথা বলিস মা, ও কথা বলিস না। কেন? আছে রে মাছে, তোর পরিচয় আছে, তুই যারা জনস, তোকে তো আমি অস্বীকার করিনি। তুই যে আমার ভালোবাসার সৃষ্টি। বলো বলো মা, বলো আমার বাবাকে। তোর বাবা? আমার বাবা, তোর বাবা? আমার বাবা, তোর বাবাই ভৈরব বসা। হ্যাঁ রে মা, হ্যাঁ,
ওই শয়তানটা আমার গায়ে কলঙ্কের কালি মাখালেও ওকে তুই ক্ষমা করে দিস মা, ওকে তুই ক্ষমা করে দিস। না মা না, ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। যারা ভালোবাসা নামে প্রতারণা করে, যারা ভালোবাসার মানুষকে অস্বীকার করে, তার পেটে ছুরি মারে, তাকে কোনোদিন ক্ষমা করা যায় না। ওরে মা, ক্ষমাই যে মানুষের পরম ধর্ম, ক্ষমাই তো মানুষকে উজ্জ্বল করে। কিন্তু এইভাবে ক্ষমা করতে করতে যদি পাপীরা ছাড়া পেয়ে যায়, তবে তো নারীদের অস্তিত্ব একদিন মুছে যাবে। ময়না, ক্ষমা করে দিলে পথে ঘাটে ইফতিজারে দৈরাত্য বাড়বে, ময়না। মেয়েরা স্কুল কলেজে যেতে সাহস পাবে না, পুরুষের লালসায় শিকার হয়ে ধর্ষিতা হবে নারী। সারা সমাজকে দেখতে হবে হাজার হাজার নির্ভয়া কিংবা কামদুর্নির ঘটনা। ওই ঠিকই বলেছ ময়না, ঠিকই বলেছ। যারা নারীকে পণ্য হিসাবে ব্যবহার করে, যারা নারীকে ভোগ করে ছুঁড়ে ফেলে দেয় আস্থা করে, তাদের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। দেব দেব মৃত্যুদণ্ড দেব। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না থাকলে অন্যায়কারীদের উদ্ধত ক্রমশ বাড়তেই থাকবে। না রে মা, না, তুই পাগলামি করিস না মা, তুই পাগলামি করিস না। যাকে নিয়ে তোর এত প্রতিবাদ, সে যে তোর বাবা। লজ্জা, এটাই তো আমার সবচেয়ে বড় লজ্জা। আরে এই পৃথিবীতে আসতে হলে প্রত্যেকটা প্রাণীর একটা করে বাবার প্রয়োজন। তাই বলে সেই দুর্বলতার সুযোগ নিয়ে প্রত্যেক বাবারাই যদি মায়েদের সঙ্গে সৃষ্টির খেলা খেলে, তাদের মায়েরা ক্ষমা করে দিলেও এ যুগের ছেলেমেয়েরা কখনোই ক্ষমা করে না। ঠিক বলেছো, ঠিক বলেছো। ভৈরবের মতো শয়তানকে ক্ষমা করা মানে তো সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। ময়না, ষড়যন্ত্রের কাঠ গড়ে দাঁড়িয়েছে তোমার বাবা, আর কালো কোট পরে বিচার করছো তুমি। দাও দণ্ড, নাও প্রতিশোধ, মোছাও তোমার মায়ের কলঙ্ক। কিন্তু তাতে কি লাভ? একবার যে কলঙ্ক গায়ে লাগে, দুনিয়ার কোন নীতি কি তা মুছে ফেলতে পারে? তা হয়তো পারে না, কিন্তু আজ যদি না সাজা পায়, তাহলে আবার একটা মায়ের কপাল পুড়বে, আবার একটা ময়না জন্ম নেবে, আবার একটা বিন্দু চুরি হবে। আর যে সন্তানকে কোলে নিয়ে তুমি মাতৃ হৃদয় সার্থক করে তুলেছ, তাকে দেখে কি তোমার একবার মনে হবে না এ দেখাই শেষ দেখা নয়? হবে রে মা, হবে। তবুর বেড়ি পরে শয়তানকে স্থবির করে দেবেন না প্লিজ, ওকে এগিয়ে যেতে দিন। ময়না, আমি বলছি তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমি সারথি হয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাব। হঠাৎ আপনার মধ্যেই পরিবর্তন? তবে কি আপনার বোন বিউটিকে ওরা মুক্ত করে দিয়েছে? দিয়েছে, সমস্ত বন্ধন থেকে ওকে চিরতরে মুক্ত করে দিয়েছে। মানে? ওই রঘুদলপতি আর ভৈরব বসাক আমার বোন বিউটিকে মেরে ফেলেছে। কি বলছেন আপনি? আপনি একজন পুলিশ অফিসার হয়ে আপনি পারলেন না আপনার নিজের বোনটাকে বাঁচাতে? পারিনি বলেই তো এই পোশাকটা ছেড়ে ফেলতে ইচ্ছে করছে আইনের শৃঙ্খলটাকে হাত থেকে খুলে ফেলতে। আপনি কি বলছেন? রাহুর গ্রাসে সূর্যের তেজ আজ অস্তায়মান। না, সূর্য রাহুকে গ্রাস করলেও রাহুর কোনো ক্ষমতা নেই সূর্যকে গ্রাস করা। তাই বলছি সমস্ত বাধা কেটে গেছে, ওরও পিছুটান নেই আমার। শুধু সত্য মেয়ে জয়তে মন্ত্র মুখে দিয়ে বলছি প্রতিশোধ চাই, প্রতিশোধ। কিন্তু কোনো কিন্তু নয় দাদা, কোনো কিন্তু নয়। অসুরের অত্যাচার থেকে স্বর্গরাজ্যকে বাঁচাতে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি করেছিলেন মহামায়াকে, তেমনি ভৈরবের মতো অসুরকে বিনাশ করতে আমি সেজে উঠবো অসুর নাশিনী দেবী দুর্গা। এই তোকে একটা কথা বলতে এলাম, বলতে পারিস? সেটা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত? হ্যাঁ, তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, ওই রকম একটা ইতিহাস আমারও আছে। তাই অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তটা আমি নিয়েই নিলাম। তার সিদ্ধান্তটা কি বলবি? বাবা মা মারা যাওয়ার পর আমাকে দেখার কেউ ছিল না জানিস। কাকা কাকিমার কাছে আমি মানুষ হয়েছি। কাকা কোনো রকম আমাকে কলেজ পর্যন্ত পড়িয়েছে, আর সেই কলেজে রাজনীতি করতে করতে গ্রাম পঞ্চায়েত হওয়ার ইচ্ছাটা মাথায় চাপলো। ভোটে দাঁড়ালাম, গ্রাম প্রধান হলাম, অনেক টাকাও কামালাম, কিন্তু আজ আর ভালো লাগছে না রে। ভালো লাগছে না? কিন্তু কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তুই তো ঠিক করেছিস এখান থেকে পালিয়ে যাবি, কিন্তু কোথায় পালাবি তুই? ফুলের বাচ্চাটা সব সত্যি জেনে ফেলেছে। এই দেখ, তুই আমাকে বন্ধু না ভাবলেও না, আমি তোকে সবসময় বন্ধুই ভাবতাম রে, এখনো ভাবি। তাই তোর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি ভাই, আমাকে ছেড়ে তুই চলে যাস না, আমাকে ছেড়ে চলে যা। ভইল
তোর তোকে দম? না 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 না, কাঁদে না, কাঁদে না। হ্যাঁ রে রঘু, হ্যাঁ, আজ নিজেকে বড্ড একা লাগছে জানিস। সবিতাকে বিয়ে না করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছি, বিউটিকে আমি নিজের হাতে খুন করেছি, অসংখ্য বাচ্চাকে বিদেশে পাচার করেছি, আর দিবাকর বাবুর মেয়েটাকে আমি তোর হাতে তুলে দিয়েছি। এত পাপ আমি করেছি, সেই পাপের ভার আর একা বইতে পারছি না রে, একা বইতে পারছি। এই বিশ্বাস কর, আজ আমার খুব কষ্ট হচ্ছে, দু চোখ দিয়ে পরিতাপের বন্যা বইছে। 40টা বছর আমি ভালো হওয়ার চেষ্টা করলেও এই সমাজ আমাকে ভালো হতে দেয়নি। আজ বড় একা, বড় অসহায়, একাকিত্বের যন্ত্রণা আজ আমায় কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আর এ সময় তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস ভাই। এ ভইল, একটা কথা জিজ্ঞাসা করবো? বল। এ তুই সত্যি সত্যি কাঁদছিস না নাটক করছিস? আমার তুই চোখ দিয়ে ঠস ঠস করে জল ঝরছে, আর তুই যা যা রঘু যা, তুই আমাকে মুক্তি দিয়ে যা ভাই। আমি তোর কাছে মুক্তি চাইছি রে, আমি তোর কাছে মুক্তি চাইছি, তাই বিষ খেয়ে ছাড়, বিশেষ ছাড়, ছেড়ে দে। পাগলামো করছিস কেন? এছাড়া আমার কোনো রাস্তা নেই রে, যা যা, তোরা সবাই আমার জীবন থেকে চলে যা, চলে। আচ্ছা বাবা, আচ্ছা অনেক হয়েছে, আর লাগ দেখাতে হবে না, একটু এমনি সরি। এই কান বলছে, এই নাক বলছে। বাবু এই যা, পাগল থেকে বোঝানো হলে বিস্কিট খেয়ে নেবে। পাগলামি শুরু করেছেন, এমন করবেন না কেমন? বেশ করবো না, কিন্তু নীলকণ্ঠ, তুই একটু রঘুকে বুঝিয়ে বল না। সে কি রে, তুই জানিস না রঘু তো আত্মহত্যা করবে বলে প্ল্যান করেছিল। আমি আরো কি বলেছিল জানিস? ও নাকি এখান থেকে পালাবে, কিন্তু কোথায় পালাবে সেটা কি বলেছিল? আমার এই হতভাগ্য বন্ধুটি আমাদের সবাইকে ছেড়ে যায় পালিয়ে যাওয়ার তালে ছিল রে। না রঘু বাবু, এ ভারী অন্যায়। এই লাইনে কাজ করতে ভালো না লাগে, সারেন্ডার করো, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। না মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরা পড়ে সাফাই গাওয়া হচ্ছে। না না না, তোকে একদম আমার বিশ্বাস নেই। আচ্ছা নীলকণ্ঠ, তুই একটা কাজ কর, জানিস, তুই একটা কাজ কর, ওর কাছ থেকে পিস্তলটা নিয়ে নে। কেন 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 কেন? মানে ওটা তোর কাছে থাকলে যখন তখন সুইসাইড করে নিবি, তাই। আমি তুই করবো? ওরে পাগলা, ধরা পড়লে দুজনে একসঙ্গে ধরা পড়বো, আত্মহত্যা করলে একসঙ্গেই আত্মহত্যা করব, আর কোথাও পালালে না দুজনে একসঙ্গেই পালিয়ে যাব। তা কিরে নীলকণ্ঠ, পিস্তলটা নিবি না আমি বিষ খাবো? তুমি বিষ খাবে না, বিষ খাবে না, দাও। এই দাঁড়া দাদা, দাঁড়া নীলকণ্ঠ, এই পিস্তলের মধ্যে কিন্তু গুলি আছে, বেরিয়ে যাবে বলছি আমি। ধরো, হলো তো? হ্যাঁ, খুব হয়েছে, খুব হয়েছে। কথা দিচ্ছি, তোমার বন্ধু আর কোনোদিন আত্মহত্যা করবে না। তা কি করে হয় রে, আত্মহত্যা ওকে করতেই হবে। কাল খবরের কাগজের হেডলাইন হবে, কুখ্যাত ক্রিমিনাল রঘু দলপতি নিজের পিস্তল থেকে নিজেকে গুলি করে সুইসাইড করেছে। নীলকণ্ঠ দেখ, বৈলব আমাকে না বই দেখাচ্ছে, ইয়াল কি করছে? বৈলব তুই এমন করতে পারিস না, তুই হচ্ছিস আমার বোন। না, আমি তো শত্রু। কেন বিশ্বাস করিস আমাকে? জানিস না আমি বিশ্বাসের পথ দিয়ে এক পাও হাঁটি না। বিশ্বাসের কেউটে সাপটা আমার ভেতরে জাগছে, হাতগুলো নিষ্পিস নিষ্পিস করছে। আমি তো রক্ত চাই রঘু, তুই আমাকে রক্ত দে, রক্ত দে। শেষ, একটা অধ্যায় শেষ। মেরে ফেললে রঘুকে, তুমি মেরে ফেললে? হ্যাঁ মেরে ফেললাম, বেশি কথা বললে শালা তোকেও আমি মেরে ফেলবো। যা এখান থেকে। কাল সকালে আমার পোষা গুন্ডার দল ময়না সহ ওর গোটা পরিবারটাকে নিয়ে আমার রামধনু হোটেলে আসবে। কাল ময়নার শেষ দিন। কাল কাল আমি ওদের বুঝিয়ে দেব আমি বিড়াল নই, হিংস্র বাঘ। নাম আমার ভৈরব বসা। কাল আমি এক পা করে উপরে উঠবো। আমি হলাম রাবণ, কংস, মির্জাফরের ককটেল মা। মাথায় আমার নতুন চাল, খেলা শেষ হবে কাল, করব আমি কামাল। মনে রাখিস, কাল আবার দেখা হবে। এ দেখাই শেষ দেখা নয় তো।
মরেছে মরেছে, একজন মরেছে। জয় মা, জয় মা, জয় মা। কিন্তু এ শালা তো মরার কথা ছিল না, তবু এ মরে গেল কি করে? তা মরবে নাই বা কেন? সমুদ্রের নোনা জলকে যদি মিষ্টি পানীয় জল করা যেতে পারে, তাহলে এ শালাও মরতে পারে। আমি শয়তানি চ্যানেলের অ্যাঙ্কার হয়ে বলছি, যে মানুষ শক্তিকে সম্পত্তি করে, লোককে ফিক্সড ডিপোজিট করে, লালসা ছেঁড়া কাঁথায় শুয়ে স্বাধীনতার স্বপ্ন দেখে, তাকে তো পরাধীনতার কোপে মরতেই হবে। যাও যাও রঘুদলবতী, তুমি হাজার হাজার মানুষকে যন্ত্রণা দিয়েছ, এবার নরকে গিয়ে একা একা সেই নরক যন্ত্রণা ভোগ করো। থু, থু। चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, अलविदा ना कहना। चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, अलविदा ना कहना। चलते चलते এ দেখাই শেষ দেখা নয় তো, বারবার দেখা, অনেকবার দেখা, এই সেই হোটেলে রামধনু। কতবার দেখেছি এর চোখ ধাঁধানো জৌলুস, এখানে বসে রূপের মেলা, আর তাদের দিয়ে শুরু হয় যৌবনের খেলা। আমি এসে পড়েছি সঠিক বেলা। নীলকণ্ঠ, এখানকার সব কাজ কমপ্লিট। হ্যাঁ, আমি তোমার কথা মতো দিবাকর বাবুকে ফোন করে জানিয়ে দিয়েছি। হ্যাঁ, যদি সময় মতো ওর গোটা পরিবারটাকে নিয়ে এখানে না আসে, তাহলে ওর আদরের মেয়ে ময়নার দেহটা কেটে কুচি কুচি করে পার্সেল করে ওর বাড়িতে পাঠিয়ে দেব, তাই তো? হ্যাঁ, তাই তো। কিন্তু ময়না বলো আর বিন্দি বলো, তারা তো কেউ নেই, তারা তো গোডাউন ছেড়ে পালিয়ে গেছে। এই পালিয়েছে, কিন্তু কোথায় পালালো আমি কি করে জানবো? তাছাড়া তুমি তো খাঁচার মালিককে খুন করে ফেলেছো, সেই সুযোগেই হয়তো খাঁচা ভেঙে যাক, খাঁচা ভেঙে ওরা পালিয়ে যাক, কিন্তু এই ভৈরব বসাকের চাল বোঝা এত সোজা নয় রে নীলকণ্ঠ। ময়না পালিয়েছে, কিন্তু ওর মোবাইল নাম্বারটা এখনো আমার মোবাইলে লোড করা আছে। দিবাকর এখানে এলেই আমি ময়নাকে ফোন করব, দেখবি বাবার কষ্ট সহ্য করতে না পেরে ময়না তো কোন ছাড়, দুনিয়ার সব ময়না উড়তে উড়তে এসে আমার ফাঁদে পা দেবে। তখনই বুঝবে আমি ভৈরব বসাক, আমি বিড়াল নই, হিংস্র বাঘ। বাঘের তো মাঝে মাঝে মাংস খেতে ইচ্ছে করে বস, মানে নারীর মাংস। এই কি বলতে চাইছিস? হ্যাঁ, তোমার কথা মতন আরবের সেরা সুন্দরীদের নিয়ে এখানে এসেছি, তারা নাচবে গাইবে, তুমি চাইলে এক্ষুনি শুরু করতেও পারি। এই তাহলে দেরি করছিস কেন? করে দে শুরু, তবেই তো জমবে গুরু। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শুরু হতে চলেছে সুদূর আরব থেকে আগত সেরা সুন্দরীদের নিয়ে হোটেল রামধনু ড্যান্স প্রোগ্রাম। मोहब्बत वाला अखियों ने ऐसे डाला, कजरा मोहब्बत वाला अखियों ने ऐसे डाला, कजरे ने ले ले मेरे जान, हाय रे मैं तेरी कुर्बान, हाय रे मैं तेरी कुर्बान। दुनिया है मेरी पीछे लेकिन मैं तेरी पीछे, दुनिया है मेरी पीछे लेकिन मैं तेरी पीछे, अपना बना ले मेरे जान।
নীলকণ্ঠ, আমি তো ভেবেছিলাম কি জানিস, বিশ্বের সেরা সুন্দরী ভারতবর্ষে আছে। কি মনে হচ্ছে জানিস, আরবেও বেশ ভালো ভালো মাল আছে রে। তা থাকবে না কেন? তোমরাই তো এই দেশের সেরা সুন্দরী মেয়েদের আরবে পাচার করে দিচ্ছ, তারাই হয়তো হাত বদল। এই, ঠিক ঠিক বলেছিস তুই, কিন্তু কি জানিস নীলকণ্ঠ, আমার যে ওই দুটো মেয়েকেই চাই। কিন্তু এখন যে আমাদের অনেক কাজ। আহ! কাজ কাজ কাজ, ফাইলগুলো নেব আর সব কটাকে মারবো, আর এতগুলো কাজ একসঙ্গে করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বো, তখন ওই আরবের মেয়ে দুটোকে না 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 না, দুটো নয় রে, দুটো নয়, ওই একটা মেয়েকে নিয়ে না আমি ফুর্তি করব, তাতে টেনশনও কমবে আর নেশাটাও জমবে। আরে রাগ করবেন না বিবিজান, আরে আগে আমার কথাটা শুনুন। শুনবার মতো আমাদের হাতে টাইম নেই, আমরা নাচা গানা করেছি, রুপিয়া চাই ব্যাস। আরে হোটেল ম্যানেজার তো বললো আগামীকাল টাকাটা দিয়ে দেবে। কাল নেই, টাকাটা আমাদের আজ চাই। আরে টাকার জন্য মুড খারাপ করবেন না বিবিজান। কেন করব না, কেন করব না? রুপিয়া নিয়ে তো এসা মত কথাও ছিল না। আচ্ছা, আপনারা তো ঝগড়া করছেন কেন জানতে পারি কি? আরে সেটা আমাদের বাদ আছে। হ্যাঁ, আপনি একদম নাক গলাবেন না। আরে মশাই, বলে দেখুন না, এমনও তো হতে পারে আপনাদের সব সমস্যার সমাধান আমি করে দেব। হ্যাঁ, একবার বলে দেখুন না। আরে ধুর মশাই, আপনি আমাদের কি সমস্যার সমাধান করবেন বলেন তো? আমাদের হোটেল ম্যানেজার সব সাথে কন্ট্রাক্ট হলো যে 40,000 রুপিয়া দেবে, এখন 20,000 রুপিয়া দেওয়ার পরে বলে কি না বাকি 20 রুপিয়া পরে দেবে। আচ্ছা, আপনি বলেন আরব থেকে এখানে আসিয়াছি কেন? টাকা কামাতে তো। সবখানে যদি ধার বাকি চলে, তাহলে আমাদের কেমন করে চলবে বলেন? মানে আমি বলছিলাম, টাকাটা যদি আমি আপনাদের দিয়ে দিই। আপনি দেবেন কেন? আরে 20,000 রুপিয়া কি বলি বাদ আছে? আরে তো রুপিয়া আপনি পাবেন কোথায়? আপনারা কি ভৈরব বাবুকে আন্ডার এস্টিমেট করছেন? আমি তো শুনেছি ইন্ডিয়াতে টাটা, বিড়লা, ইয়া আদবানি বড় রিচম্যান আছে, এখন দেখছি আপনিও ইন্ডিয়াতে বড় রিচম্যান আছেন। এলাকার সবাই জানে আমার নাম ভৈরব বসাক, আমি বিড়াল নয়, হিংস্র বাঘ। আমার কি আছে না আছে সেটা তোমরা কেউ জানো না। আরে 20,000 তো কোন ছাড়, এই মুহূর্তে আমি তোমাদের 20 লাখ দিতে পারি। আরে বলেন কি 20 লাখ রুপিয়া দেবেন? তাজ্জব কি বাত, আমি তো ভাবতেই পারছি না। আরে না 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 না, ভাবতে হবে না, ভাবতে হবে না। সরকারি উন্নয়নের টাকা আমি একাই আত্মসাৎ করেছি, অনেক বাচ্চাকে আমি বিদেশে পাচার করে দিয়েছি। আর ভৈরব বাবু, এসব কথা প্রকাশ্যে বলছো কেন? বিপদ হতে পারে, সামলাও, আমি চললাম। চোরানা শোনে ধর্মের কাহিনী, দেখো কি হয়। এই দেখাচ্ছি দেখাচ্ছি, আমার এই হাতটা তোমরা দেখছো না? এই হাতটা দিয়ে এখানকার দুর্জয় রায়ের একমাত্র বোনকে আমি নিজের হাতে খুন করেছি। এখনো তার তাজা টাটকা রক্ত আমার হাতে লেগে আছে, আর দুর্জয় রায় এখানকার ওসি হয়েও আমার কিছুই করতে পারেনি। এবার দেখবি আমি কি করতে পারি। ইন্সপেক্টর দুর্জয় রায় শুধু পুলিশ অফিসার নয়, আমরা সবাই তোকে সপ্তরথীর মতো ঘিরে ফেলেছি। হারামজাদ! বিড়াল নয়, হিংস্র বাঘ, নাম আমার ভৈরব বসাক। না না না, বাঘকে কোনোদিন সপ্তরথী ঘিরতে পারে না, বরং তোরাই ঢুকে পড়েছিস বাঘের গুহায়। বাঘবন্দি খেলায় জিতবে এই ভৈরব বসাক। কি করে দেখবি রে? তোর সমস্ত কথা আমি মোবাইলে রেকর্ড করে নিয়েছি। আমি আর ময়নাই নবগ্রামের মাটিতে পা রেখে যে খেলাটা খেলেছিলাম, দেখবি সে খেলার শেষ পরিণতি কি হয়। এই বেশি খেলা খেলিস না, একদম বোল্ট আউট হয়ে যাবে। ছি 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 ছি, সেই একই অদ্ভুত, একই অহংকার। এখনো তুমি নিজেকে বদলাতে পারলে না ভৈরব? সবিতা। হ্যাঁ সবিতা, বারবার চেয়ে দেখো আমি সেই সবিতা, যার ভালোবাসাকে তুমি কোনোদিন স্বীকৃতি দাওনি, যার শরীরে এঁকে দিয়েছো তুমি কলঙ্কের চিহ্ন, যার শূন্য স্মৃতি সাদা রেখে মেরে ফেলতে গিয়েও মারতে পারোনি। সবিতা। তুমি আমায় ভালো না বাসলে কি হবে? আমি তো তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তাই জোড়হাত করে বলছি ওদের কাছে ধরা দিয়ে ক্ষমা চেয়ে নাও। না না না, ওকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না মা। মা, হ্যাঁ,
আমি আর গর্ভধারিণী মা। না না না, এ হয় না, এ হতে পারে না। তুই না চাইলেও এটাই হয়েছে রে ভৈরব বসা। তোর অজান্তে গোকুলে বেড়ে উঠেছি আমি। সবিতা, সবিতা, তুমি তোমার মেয়েকে বলো না আমায় ক্ষমা করে দিতে। আমি না ভালো হয়ে যাব গো, আমি এখান থেকে পালিয়ে যাব। কোথায় যাবি রে কসাইখানার গন্ডারি? কোথায় যাওয়ার জায়গা আছে তো? কি রঘু, মানে তুই বেঁচে আছিস? তো বেঁচে নয়, একদম সুস্থ সবল হবে। এই দেখ, আর আমার কথা বলার ধরনটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছিস আমার ভাষাটাও ঠিক হয়ে গেছে। রঘু, তোর ভিটাই চড়াবো ঘুঘু। ভৈরব, তুই তো জানিস আমি মৃত্যু নিয়ে খেলা করি। তুই আমারই পিস্তল দিয়ে আমাকে গুলি করে মারলি, একবার ভেবে দেখলি না পিস্তলের ভেতরে গুলিটা আসল ছিল না নকল ছিল? সেদিনের গুলিগুলো আসল ছিল না। না, এই নিন স্যার, এই ফাইলটার মধ্যে আমাদের সব গোপন ইতিহাস লুকিয়ে আছে। এই ফাইলটা খুললেই বুঝতে পারবেন আমরা কত বড় পাপী। তাই আপনার মতো একজন সৎ পুলিশ অফিসারের হাতে এই ফাইলটা আমি তুলে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রঘু বাবু, থ্যাংক ইউ। দাদা, দাদা শেষ পর্যন্ত তুই আমার কথায়। হ্যাঁ রে ভাই, সেদিনের তোর সেই কথাগুলো না আমার এই বন্ধ মনের জানাও খুলে দিয়েছি রে। দাদা, জানিস ভাই, আমি তো আসল প্রতিবন্ধী নই রে। প্রতিবন্ধী সাজতে সাজতেই নিজের অজান্তে কখন প্রতিবন্ধী হয়ে গেছি। এইসব তুই মন থেকে বলছিস তো? দাদা? একেবারে মন থেকে বলছি। রঘুবাবু। বাবু নয়, বলো দাদা। দাদা? হ্যাঁ, জীবনে এই প্রথমবার আমি একটা ভালো কাজ করলাম। ময়না, বলো দাদা। তুমি আমার এই ভাইটাকে সুখী করো বোন, সুখী করো। আর আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এই রাজ সাক্ষী হতে চললাম। থ্যাংক ইউ বাবু। আইনি সাজা যাতে কম হয় তার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। ঠিক আছে স্যার, আমি থানায় যাচ্ছি। পারলে সবাই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। সবাই তোকে ক্ষমা করলেও আমি কোনোদিন করব না, কারণ ক্রাইম দুনিয়ায় আমি ছিলাম তোর গুরু। আমি তীর্থ, তুই গুলু। এবার এই পাবলিকাল পেদানি তোকে দিয়েই থুলু। রঘু, ওর ভিটায় চড়াবো ঘুঘু। দেখো ভৈরব, দেখো রঘু তার নিজের ভুল বুঝতে পেরে গেছে। তাই আবারও জোড়হাত করে বলছি, তুমি আত্মসমর্পণ করো। না, আত্মসমর্পণ নয়, এবার হবে তোর বিসর্জন। চালা চালা গুলি। কতজনকে গুলি করবি রে শয়তান? না বিনি না, তুমি একদম পিস্তলের সামনে দাঁড়াবে না। দেখছো না, দেখছো না এই শয়তানটার কবলে বন্দী তোমার মা। আর সব বন্দী থেকে মুক্ত করব আমি। এ তুমি কি করলে ময়না? আইন তুমি নিজের হাতে তুলে নিলে। ভেবেছিলাম শয়তানটাকে আমি শাস্তি দেব। আমি আমার বোনের ডেড বডি ছুঁয়ে শপথ করেছিলাম, সেই শপথ আজ আমার কাছে অসমাপ্ত থেকে গেল। এ তুমি কি করলে ময়না? আইনকে তুমি নিজের হাতে তুলে নিলে, এবার যে তুমি আইনের চোখে অপরাধী হয়ে গেলে। ময়না! বাবা, মা, তোমরা এসেছো, তোমরা এসেছো। আরে মা, আমরা এসেছি, আমরা এসেছি। কিন্তু সেই এলে বড্ড দেরি করে এলে বাবা। আমাকে যে দুর্জয় বাবুর সঙ্গে চলে যেতে হবে। না না রে মা, না। আমার এক মেয়ে বিদ্যি এতকাল শয়তানের কবলে বন্দী ছিল, তার যন্ত্রণা আমাদের কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। আর আজ আজ তুই যদি আইনের কারাগারে বন্দী হয়ে যাস, তাহলে আমরা কি নিয়ে বাঁচবো রে মা? আমরা কি নিয়ে বাঁচবো? তার চেয়ে শব্দ স্বীকার করে আমি আইনের কাছে ধরা দিচ্ছি। তার হয় না দেবাকর বাবু, আইনের চোখায় ময়না অপরাধী। আইনের হাত করা ওকে পড়তে হবে। তবে আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। ময়না আমার পিস্তল থেকে ওকে গুলিটা করেছে। ওটাকে এনকাউন্টার বলে চালিয়ে দিতে পারলে হয়তো ময়নার বেকসুর খালাস হতে পারে। নিজের বোনকে বাঁচাতে পারিনি, তোমাকে আমি বোন বলে রেখেছি। তাই তোমাকে বাঁচাতে যতদূর যেতে হয় আমি তাই যাব। এসো ময়না, এসো। যাবার বেলা কেন যে কে বলে মনে পড়ে গো ময়না, ও সময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো। শপথের মালাতে মাঝে মাঝে কাঁটা বেঁধে রইতো। ময়না,
দেখাই শেষ দেখা নয় আমার হবে তো দেখা দেখাই শেষ দেখা নয় দেখাই শেষ দেখা নয় দেখাই শেষ দেখা নয় তো ময়না